ইরান এর পরমাণু সক্ষমতা নিয়ে দুশ্চিন্তার নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ সংস্থা ও সংবাদ মাধ্যমের রিপোর্টগুলোতে ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমা দেশের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ধারণা করছে তেহরান মাত্র কয়েক ধাপ দূরে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে। এমন কথাবার্তার মধ্যেই ইরান আবার কূটনৈতিকভাবে তীব্র বার্তা দিচ্ছে এবং তার প্রতিরক্ষা অবস্থান শক্ত করার চেষ্টায় দিচ্ছে স্পষ্ট ইঙ্গিত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর একটি গোপন রিপোর্ট অনুযায়ী ইরান গত কয়েক মাসে নিয়ন্ত্রিত পরিবর্ধিত ইউরেনিয়ামের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বিশেষ করে তেহরান 60% পরিশোধিত ইউরেনিয়াম জমা করেছে, যা কিছু বিশেষজ্ঞদের মতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বাড়িয়ে দেয়। তবে এখনই পরমাণু বোমা তৈরির কাজ চলছে, এই দাবি ইউএসএ সহ আন্তর্জাতিক গোয়েন্দা মহল একমত। ইরানের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে কঠোরভাবে অস্বীকার করা হয়েছে। তেহরান বলছে তাদের পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ ব্যবহারের জন্য এবং যে কোনো রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যারা দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে, তাদের মতে এত দ্রুত ইউরেনিয়াম পরিবর্ধনের সিদ্ধান্ত কেবল কৌশলগত রাশি নয়, সত্যি অস্ত্র প্রস্তুতির দিকে নেওয়া একটি পদক্ষেপ হতে পারে। অন্যদিকে ইরান বলছে তারা যদি ভবিষ্যতে তাদের পারমাণবিক অবস্থান রক্ষা করতে বাধ্য হয়, তাহলে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা বিশেষ প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করার হুমকি দেবে। এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরানের এসব পদক্ষেপ শুধুমাত্র তার নিজস্ব আত্মরক্ষার চক্রান্ত নয়, এটি একটি কূটনৈতিক কৌশলও হতে পারে, যাতে তারা পারমাণবিক সক্ষমতা বিষয়ে আলোচনার সূত্রে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারে। ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ে এখন একটি নতুন রাজনৈতিক ও কৌশলগত অধ্যায় চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ হতে পারে সত্যি, তবে তেহরান তার শান্তিপূর্ণ ইমেজ প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক কূটনীতিতে তার নিজের কৌশল নিয়েছে। বিশ্ব এখন দেখছে ইরান আসলে কি পারমাণু অস্ত্র তৈরি করার দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল কূটনৈতিক লড়াইয়ের একটি ছক মাত্র।